এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শোকে স্তব্ধ আত্মীয় স্বজনরা। স্বজনদের বরাতে জানা যায়, ঈদের ছুটি শেষে মুফতি আব্দুল মুমিন তার পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসে ঢাকায় ফিরছিলেন। কুমিল্লার মিয়ামি নামের একটি হোটেলের যাত্রাবিরতির পর মহাসড়কে ওঠার সঙ্গে সঙ্গেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কার পর বাসটি মাইক্রোবাসটিকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। খাওয়া দাওয়া শেষ, ওরা এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। তারপরে ওরা মেন রাস্তাতে আসার সাথে সাথে পিছন দিক থেকে এই আপনার স্টার লাইন নন এসি গাড়ি দ্রুতগতিতে বেপরোয়াভাবে এসে তাদেরকে একদম পিষে ফেলছে। এই দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক সহ একই পরিবারের 4 জন ঘটনাস্থলে নিহত হন। আহত অবস্থায় বেঁচে আছেন পরিবারের একমাত্র সন্তান আবরার, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তারা আরো বলেন, একটি পরিবারের পুরো স্বপ্ন এই দুর্ঘটনায় শেষ হয়ে গিয়েছে। নিহতরা হলেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার ছাতারপাইয়া গ্রামের আব্দুল মমিনের স্ত্রী ঝর্ণা বেগম, ছেলে সাইফ এবং মেয়ে লাবিবা এবং প্রাইভেট কার চালক জামাল হোসেন। দুর্ঘটনায় আব্দুল মুমিনের ছেলে আবরার কুমিল্লার ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। মনির ভাই আমাকে বলছে আপনার সাথে কে আছে তাকে দেন। তখন তো আমি বুঝছি আমার বোনের পরিবার নাই। এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, 27 ফেব্রুয়ারি বাদ জুমা জানাজা শেষে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি এলাকায় শ্বশুর বাড়িতে পারিবারিক কবরস্থানে একই সঙ্গে 4 জনের মরদেহ দাফন করা হবে। আব্দুল মুমিনের শ্যালক জানান, কুমিল্লার মিয়ামি হোটেলের কাছে উল্টো পথে চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে, অথচ সেখানে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। তিনি অভিযোগ করেন, স্টার লাইন বাসের বেপরোয়া গতি এই দুর্ঘটনার কারণ। দায়ীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানান তিনি। আমার বোনের পরিবার পুরাটাই শেষ হয়ে গেছে। যেখানে আধা কিলোমিটার পর্যন্ত তাকে টেনে নিয়ে গেছে। আওয়াজের সাথে আশপাশের লোকজন চতুর্দিক থেকে যখন ঘেরাও করছে, তখন ড্রাইভার নেমে পলায় গেছে। সেখান থেকে হাসপাতাল নেওয়ার পরে আমার এক ভাগিনা ছাড়া বাকি সবাইকে মৃত্যু ঘোষণা করছে। আমরা এবার ঈদে দেখলাম অসংখ্য লাশ রাস্তায়। কত লাশ গেলে সড়ক বিভাগ তাদের হুঁশ হবে আমি জানি না। স্টার লাইনের এই ড্রাইভার সহ মালিক পক্ষকে গ্রেপ্তার করে তাদেরকে শাস্তির আওতায় আনা। ড্রাইভার আমাদের যে গাড়ির ড্রাইভার সহ আমাদের সকলের ক্ষতিপূরণ আমরা চাই। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।